তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে ডাইনোসর কিভাবে সমাপ্ত হয়েছিল। সেই বিশাল প্রজাতির ডাইনোসর, যে ডাইনোসর একসময় পৃথিবীটাকে রাজত্ব করেছিল, যে ডাইনোসর একসময় পৃথিবীর রাজা ছিল, সেই ডাইনোসরও টিকতে পারেনি আমাদের পৃথিবীতে। কিভাবে ধ্বংস হয়েছিল, সেই লাস্ট মুহূর্তটা ডাইনোসরের কেমন ছিল, তো বলো বন্ধুরা, আজকে আমরা ডিটেলসে আলোচনা করি। আজ থেকে প্রায় ৬৬ নিযুত বছর আগে যখন ডাইনোসর নাকি আমাদের পৃথিবীতে রাজত্ব করেছিল, তখন আমাদের পৃথিবীর ফলে একটা অ্যাস্ট্রয়েড ছুটে এসেছিল। অ্যাস্ট্রয়েড এত দ্রুত গতি ছুটে এসেছিল যে অ্যাস্ট্রয়েডের খুন্দার ডাইনোসর জীবটা তছনছ হয়ে গেছিল। অ্যাস্ট্রয়েড হচ্ছে আমাদের যে সৌরজগৎ আছে, যাকে আমরা ইংরেজিতে সোলার প্ল্যানেট বলে কই, সেই সৌরজগতে বিরাট বিশাল বিশাল হিল গুটিগুলা নিজের গতিপথে ঘোরা, এসব যারা আমাদের গ্রহ যেভাবে সৌরজগতে নিজের কক্ষপথে নিজের গতিপথে ঘুরতে থাকে, ঠিক একে ধরে আমাদের এই গ্রহদেরকে ফলো করে সেই অ্যাস্ট্রয়েডগুলা ঘুরতে থাকে। যখন অ্যাস্ট্রয়েডগুলা নিজের গতিপথে ঘুরে, তখন সেই অ্যাস্ট্রয়েড একটা অ্যাস্ট্রয়েড বেলেগ একটা অ্যাস্ট্রয়েড আমাদের খুন্দা খায় এক বিশাল ভয়ানক পরিস্থিতির রূপান্তর হয়ে যায়। আর সেই অ্যাস্ট্রয়েডে নিজের গতিপথটা চেঞ্জ করে আমাদের বৃহস্পতি নামের গ্রহ ফলে ছুটে এসে। তো বন্ধুরা, আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগতের সূর্য একেবারে বুগলে থাকা গ্রহটার নাম ছিল বুধ। তার নেক্সট কক্ষ থাকা গ্রহটার নাম হলো শুক্র। তার নেক্সট গ্রহর নামটা হলো পৃথিবী। এটা দেখো বন্ধুরা, আমরা পৃথিবীতে বসবাস করে আছি। তার পৃথিবীর পরে আছে বৃহস্পতি। এটা সেই অ্যাস্ট্রয়েডটা বৃহস্পতির থেকে ছুটে এসেছিল। তখন কি হয়েছিল, বৃহস্পতি গ্রহটা নিজের কক্ষপথে ডিরেকশন করেছিল, কিন্তু তখন সেই অ্যাস্ট্রয়েডের গতিটা বৃহস্পতির একদম ভূগোল দিয়ে আসে আমাদের পৃথিবী পালায় ছুটে আসে। যেরকম বৃহস্পতি থেকে দূরে ছিল, তখন অ্যাস্ট্রয়েডের গতি ছিল পার সেকেন্ড 12-13 হাজার কিলোমিটার। যখন নাকি বৃহস্পতি গ্রহটা পার করে আমাদের পৃথিবীর ফলে অ্যাস্ট্রয়েডটা ছুটে আসে, তখন অ্যাস্ট্রয়েডের গতি হয়ে যায় পার সেকেন্ডত প্রায় 72,000 কিলোমিটার। যখন আমাদের বায়ুমণ্ডলের লেয়ার পায়, তখন বায়ুমণ্ডলের লেয়ারের গতি আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ গতি টানে আমাদের সেই অ্যাস্ট্রয়েডটার এত দ্রুত গতি হয়ে যায় যে সে একটা লাভালে রূপান্তর হয়ে যায়, একটা আগুনের দলালে রূপান্তর হয়ে যায়। আর সেই পুকুরটা এতটুকু, যে সময় নাকি পৃথিবীর খুন্দামা ছিল, পৃথিবীর বুগলে ছিল, তখন তার পুকুরটা এতটুকু ছিল যে সেই পুকুরে অনেকগুলা জীবজন্তুর চোখ অন্ধ হয়ে গেছিল। সব প্রায় 50% জীব অন্ধ হয়ে গেছিল। আর অন্ধ হতে চোখের পলকতে সে অ্যাস্ট্রয়েডে এসে মেক্সিকোর খুন্দা মারে, আর পৃথিবী তছনছ হয়ে যায়। অ্যাস্ট্রয়েডে খুন্দা মারার সময় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কপি যায়। সাগরের পানিগুলো ঢৌলে রূপান্তর হয়ে যায়, সুনামিলে রূপান্তর হয়ে যায়। সেই সুনামি পৃথিবীর এক হাঙ্গামা সৃষ্টি করে দেয়, যে হাঙ্গামা থেকে সারা জীব প্রজাতি বিলুপ্তি হয়ে যায়। সেই অ্যাস্ট্রয়েডে খুন্দার পৃথিবীর প্রায় 75% জীব প্রজাতি ধ্বংস হয়ে যায়। মাত্র 25 প্রজাতি মাত্র জীবিত অবস্থা থাকে, তথাপিও না চলার অবস্থা, খায় না খায় জীবন্ত অবস্থা থাকে। সেই অ্যাস্ট্রয়েডে যখন সেই উল্কাপাত বা অ্যাস্ট্রয়েডে যখন আমাদের পৃথিবীতে খুন্দা মারে, তখন পৃথিবীর ভিতর ভাগে থাকা যে লাভা আছে, সেই লাভাগুলো আমাদের পৃথিবীর উপর ভাগে একদম ছিটিকি করে বাইর হবো ধরে, আর একদম সারা পৃথিবীর সমস্ত জায়গায় ছিটকে পড়ে সারা জীবজন্তু নষ্ট করে দেয়। নানান ধরনের বিষাক্ত গ্যাসগুলো আমাদের পৃথিবীর ফলে বায়ুমণ্ডলে বাইরে বলে ধরে, আর যে গ্যাসের প্রভাবত নাকি সারা জীবজন্তু মরে যায়। বন্ধুরা, তো জীবজন্তু মরার অনেক কয়টা কারণ পেলাম। তার ভিতরে রয়েছে একটা অ্যাস্ট্রয়েড পড়ার পরে যে অ্যাস্ট্রয়েডের চাপাত অনেকগুলো জীব মরে, তারপর সুনামিত অনেকগুলো জীব মরে, তারপর কি হয়, যে লাভা আছে লাভাতে অনেকগুলো জীব মরে, তারপর কি হয়েছে, যে সময় এই বিষাক্ত গ্যাসগুলো ছিল, তখন বিষাক্ত গ্যাসগুলা জীব মরে যায়। তো বন্ধুরা দেখো, এখন আমরা জীব মরে গেলাম। জীবকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তা প্রাণী তো এইসব কারণে মরে যায়, তো উদ্ভিদ কি কারণে মরে যায় আমরা জানি। সেই আজ থেকে প্রায় ৬৬ নিযুত বছর আগত বিজ্ঞানীসকলে যে ধারণা দিচ্ছে, সেই ধারণার মতে উদ্ভিদ জীবজন্তু সব মরে সাফা হয়ে গেছিল, মাত্র পানি জিন্দা ছিল। পানি, যদিও পানির জীবন নাই, কিন্তু শুধু পানির বাইরে আর সব মরে সাফা হয়ে গেছিল পানি এর মাটি। তো দেখো বন্ধুরা,
যখন নাকি এই অ্যাস্ট্রয়েডটা পরে আমাদের পৃথিবীতে এক লেয়ার সৃষ্টি করে দেয়, যে পৃথিবীর লাভা ধুমা যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটা নষ্ট করে দেয়। আর পৃথিবীর উপরিভাগে যে আমার বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলটা এক লেয়ারও সৃষ্টি করে দেয়, ধোঁয়ার নিচে এক লেয়ারও সৃষ্টি করে দেয়, যে ধোঁয়ায় নাকি পৃথিবীর তোমার সানলাইট আসতে দেয় নাই, পৃথিবীর সূর্যপোহর আসতে দেয় নাই। যে সূর্যপোহর না পাওয়ার জন্য গাছগাছালি যে গাছগুলো আছে, গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলো ফটোসিনথেসিস করতে পারে না, আর আলোক সংশ্লেষণ করতে পারে না। তারপর গাছগাছালিগুলো তার ফলে কি করতে পারে না, নিজের খাদ্য নিজে বানাইতে পারে না, আর গাছগাছালিগুলো মরে সাফা হয়ে যায়। আর সেই সঙ্গে মাত্র কিছু 25 প্রজাতির জীব জিন্দা ছিল, যে জীবগুলো নাকি একদম ছোট ছোট ছিল, যারা নাকি অল্প খাদ্য খায় জীবিত অবস্থা থাকতে পারতো, যারা নাকি ছোট ছোট গুহা যায় জীবিত অবস্থা থাকতে পারতো। ফর এক্সাম্পল ইন্দুরের নিচে না ছোট ছোট জীবগুলো জীব থাকতো। আর পানি থেকে লাহালে পানি থেকে লাহালে ব্যাকটেরিয়া জন্ম হয়, আর ব্যাকটেরিয়া থেকে নানান ধরনের জীব প্রাণীর সৃষ্টি হয়, আর ওই প্রাণী থেকে আমরা বিবর্তিত হয়ে আজকে মানুষের রূপান্তর হয়েছে। আমরা অরিজিন অফ দ্য স্পিস নামের কিতাবটি সুন্দর করে এই বিষয়ে ব্যাখ্যা আছে। যারা আরো অনেক তথ্য জানতে চাও তারা তোমরা সেই কিতাবটা একবার পড়ো, তোমাদের নিশ্চয়ই অনেক খুব ভালো লাগবে, আর আজকের সেই ইন্টারেস্টিং গল্পটা মনে থাকবে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? এই গল্প থেকে আমরা একটা বস্তু শিখেছি, যে ডাইনোসর নাকি প্রায় 12-13টা সাথীর সমান ছিল, যে ডাইনোসর নাকি প্রায় 100 মানুষকে একসাথে খাইতে পারতো, এত বিশাল প্রজাতি বিশাল শক্তিশালী ডাইনোসর ছিল। সেই ডাইনোসর আজকে পৃথিবী টিকতে পারে নাই। সেই ডাইনোসরেরও মৃত্যু কনফার্ম হয়ে গেছে। তো আমরা মানব জাতি, আঙ্গরও মৃত্যু হতে পারে, আঙ্গরও মৃত্যু কনফার্ম আছে। তো আমরা নিজেকে অহংকার না করে নিজেকে এক ভালো সতর্ক নাগরিক করার যত্ন করি। ধন্যবাদ।